আসসালামু আলাইকুম। মেডি সার্কিট মেগা সপ্তাহের সপ্তম লাইভে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি, জাকিয়া সুলতানা ইমা। আজকে আমরা আলোচনা করব রক্ত সঞ্চালন পার্টের একটা ইম্পর্টেন্ট টপিক, হার্টের প্রকোষ্ঠসমূহ। গত 6 পর্বে আমরা রক্তের কণিকাসমূহ আলোচনা করে লসিকা বা লিম্ফ আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি রক্ততঞ্চন কিভাবে হয় এই সম্পর্কে আলোচনা করেছি। আমরা রক্তবাহিকা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা হার্টের প্রকোষ্ঠ সমূহ নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা লাইভে আছো তারা লাইভটা শেয়ার করে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করো। দেখতে দেখতে কিন্তু তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো তাদের অনেক দিন পেরিয়ে গেছে। আজকে হয়তো তোমাদের 6 মাসের মতো সময় চলে গেছে, যদিও আমাদের টাইমটা খুবই কম। খুব কম মানে খুবই কম। দেখার পলকেই, চোখের পলকেই তোমার টাইম চলে যাবে। তোমার এত বড় সিলেবাস শেষ করতে মনে হবে হাঁপিয়ে উঠেছ। এখন থেকেই স্টুডেন্টরা সিরিয়াস হোক। সিরিয়াসনেস যদি তোমার মাঝে না থাকে তাহলে তুমি দেখবা যে তোমার চোখের পলকেই টাইমটা, সময়টা শেষ হয়ে গেছে, কিন্তু তুমি কিছুই করতে পারোনি। আলটিমেট রেজাল্ট জিরো। এই জন্যই এখন থেকে সিরিয়াস হোক। সব কিছুই এখন থেকে দিন কমপ্লিকেটেড হচ্ছে, ডে টু ডে কমপ্লিকেটেড হচ্ছে সব কিছু। আমাদের দেখা যায় যে এক্সাম সোজা আসছে, স্টুডেন্টরা কমেন্ট করে যে এক্সাম সহজ হয় কিন্তু চান্স হচ্ছে না, বা ভালো করতে পারতেছে না। কেন? কারণ সবাই পড়াশোনা করতেছে। এখন আমরা অথরিটি যেমন প্রশ্ন করে, সবসময় এরকম প্রশ্ন করে বা তার চেয়ে একটু ডিফিকাল্ট করে, বাট আগে স্টুডেন্টরা দেখা যেত তার একটা সার্টেন পিরিয়ড অ্যাডমিশনের প্রিপারেশন নিত, আর বাকি সময় তারা এইচএসসির পড়াশোনাই করতো। কিন্তু এখন দেখা যায় স্টুডেন্টরা এইচএসসির শুরু থেকেই, যেদিন তারা অ্যাডমিট হয় কিংবা এসএসসির রেজাল্ট পায়, তারপর থেকে স্টুডেন্টরা পড়া শুরু করে দেয়। তো আমি সেই লেভেল থেকে বলছি না, আমি বলছি তোমার যেদিন থেকে তুমি ভর্তি হয়েছো, হ্যাঁ, তো যখন থেকে তোমার ক্লাস শুরু হয়ে গিয়েছে, একাদশ শ্রেণী ক্লাস শুরু হয়ে গেছে, তখন থেকে তুমি একটু সিরিয়াস হও। তখন থেকে একটু টাইমটাকে রিয়েলাইজ করো, টাইমটাকে একটু ইউটিলাইজ করে পড়াশোনা করো। তোমার এখন পড়াশোনার সময়। পড়াশোনা ঠিকমতো করতে না পারলে আফটার এ সার্টিন পিরিয়ড তোমাকে সাফার করতে হবে। এই সাফার আর তুমি ছাড়া আর কেউ হবে না। ঠিক আছে? তোমার যেদিন থেকে তুমি আশা করি আমার সবকিছুই ঠিকঠাক আছে। ভর্তি হয়েছো, হ্যাঁ, তো যখন থেকে আমরা ইয়ে করব, লাইভটা এখনই স্টার্ট করব। তোমরা সবাই জয়েন হয়ে নাও। ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই। এই যে এই ভিডিওটাতে দেখো একটু, আমার হাইলাইটার কি দেখা যায়? আচ্ছা, এটা দিয়ে কাজ করছে, বাট দেখো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি কি, সেটা আমাদের হার্ট। গত পর্বে কিন্তু আমরা হার্টের প্রকোষ্ঠ নিয়ে বলেছিলাম। আমি আজকে আবার যেহেতু শুরু করছি, আমি আবার বলছি। দেখো এই যে দেখা যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি হার্ট, আর এই যে এগুলা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের রক্তবাহিকা। এগুলো কি? এগুলো মোটা মোটা, বা বলতে পারো তুমি বড় বড় রক্তবাহিকা। এই যে হার্ট দেখতে পাচ্ছি, এই যে সারাউন্ডিং, তোমরা কি আমার কার্সর দেখতে পাচ্ছ? আশা করি দেখা যাবে। এই যে সারাউন্ডিংটা দেখা যাচ্ছে, আমি রেড মার্ক দিয়ে দেখাচ্ছি, এই যে সারাউন্ডিংটা দেখতে পাচ্ছ, এটা আমাদের কি একটা হার্ট, হৃৎপিণ্ড। এই যে হৃৎপিণ্ড, আমি বলেছিলাম যে হৃৎপিণ্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কেমন ভাবে ভাগ করতে পারি একটু দেখো, আমি যদি একটু লিখে দেখাই। এই যে আহ, হ্যাঁ, ভালোই। আচ্ছা,
এই যে আমাদের আহ, এইটা যদি আমাদের হার্ট হয়ে থাকে, এই যে আমি একটা হার্ট আঁকাইলাম, এটা হচ্ছে জাস্ট ডায়াগ্রাম বোঝার জন্য, হ্যাঁ। এইটা হার্ট আঁকাইলাম, আমাকে আরেকটু ইয়ে করে আঁকানো উচিত। একটু ভিজুয়ালাইজ করো যে বায়োলজি, সবসময় তোমরা বলো যে বায়োলজি হচ্ছে মুখস্থের বিষয়, বায়োলজি মুখস্থ করতে হয়, বোরিং লাগে সাবজেক্টটা, আপু এই সাবজেক্টটা পড়তে ভালো লাগে না আসলে। এরকম না কিন্তু, বিষয়টা কিন্তু এমন না, বায়োলজিটা বোঝার বিষয়। কথা হচ্ছে তুমি কতটুকু বুঝে পড়তেছো সেটাই হচ্ছে ম্যাটার করে। বুঝতে পেরেছ? তুমি কতটুকু বুঝে পড়তেছে এটা হচ্ছে ম্যাটার করে। ভিজুয়ালাইজ করে পড়া শিখো, স্মার্ট ওয়েতে পড়ো। এখন তো সে আগের যুগ নাই, এখন তোমার কাছে হিউজ রিসোর্স আছে, তুমি সেই রিসোর্স কাজে লাগিয়ে তুমি নিজেকে ডেভেলপ করো। বায়োলজিটাকে বোঝার চেষ্টা করো, বায়োলজিটাকে ভালোবাসতে শিখো, বায়োলজিও তোমাদের কাছে ভালো লাগবে। বুঝতে পেরেছ? আর যারা যারা হচ্ছে আমাদের বায়োলজি হচ্ছে, আমরা আমাদের একটা বায়োলজি কোর্স লঞ্চ করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা পড়তে চাও, যারা পড়তে চাও যে আমি পড়তে চাচ্ছি কিন্তু কোথাও আমি হচ্ছে, আমাদের প্রত্যেক জায়গায় অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম, সেখানে হচ্ছে হিউজ পরিমাণ কোর্স ফি, আমি সেগুলো দিয়ে পড়তে পারতেছি না আপু, কিন্তু আমি পড়তে চাচ্ছি, আই ওয়ান্ট, তাদের জন্য শুধুমাত্র এই কোর্সটা। তারা হচ্ছে এই কোর্সে হচ্ছে এনরোল করবে, তারা নামমাত্র ফি, আমরা এই ফিটা রেখেছি তোমাদের রেসপন্সিবিলিটি ক্রিয়েট করার জন্য, আর আর কিছু না। রেসপন্সিবিলিটি ক্রিয়েট করার জন্য আমরা এই ফিটা রেখেছি। 6 মাসে আমি তোমাদেরকে পুরা বায়োলজি কমপ্লিট করিয়ে দিব, বেসিক টু অ্যাডভান্স। তোমার এইচএসসি লেভেলে যা লাগবে, তোমার অ্যাডমিশন লেভেলে যা লাগবে, সব আমি তোমাকে পড়িয়ে দিব। 6 মাস, অনলি 6 মান্থ। এবং এই যেই কোর্স ফিটা আমরা রেখেছি, সেটা তোমরা যদি হচ্ছে জানো, আসলেই হচ্ছে তোমরা রিয়েলাইজ করতে শিখো, তাহলে বলবা যে না, এই কোর্স ফিটা আসলেই হচ্ছে কোর্স ফি, বলা যায় না এটাকে। তো তোমরা যারা যারা এনরোল করতে চাও তারা হচ্ছে ইনবক্স করো বা হচ্ছে কমেন্ট করতে পারো। দেখো আমি পড়াচ্ছি, আমরা পড়াই যাই। এই যে আমি হচ্ছে একটা হার্ট আঁকলাম, এটা হচ্ছে হার্ট। হার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। হার্টটা কি করলাম, এই দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এই যে উপরের পোর্শনটা আছে না, এই পুরা পোর্শনটুকু, এই পুরা পোর্শনটুকে আমরা কি বলে থাকি, পুরা পোর্শনটুকে আমরা বলে থাকি হচ্ছে, দেখো এই পুরা পোর্শনটুকে আমরা বলি হচ্ছে এট্রিয়াম। কি বলি? এট্রিয়াম বলি। কি বলি আমরা? ওটাকে হচ্ছে আমরা এট্রিয়াম বলে থাকি। কি বলি? এট্রিয়াম, এট্রিয়াম, এট্রিয়াম বলে থাকি। আর এই অংশটা কি বলি আমরা? ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল দিয়ে অনেকটা মনে হয় না যে বারান্দা বারান্দা টাইপ, ভেন্ট্রিকল শব্দটা থেকে মনে হয় না আসলে বারান্দা বারান্দা টাইপ। ভেন্ট্রিকল ওয়ার্ডটা আর বাংলা যদি করা হয় তাহলে সেটা হয় আঙিনা। তো তুমি হচ্ছে আঙিনা বলে বারান্দাই বলো, বারান্দা। সরি, একটা ভুল করলাম। ভেন্ট্রিকল হচ্ছে তোমার, এই যে এট্রিয়াম, এট্রিয়াম শব্দের অর্থ হচ্ছে তোমার আঙিনা বা বারান্দা। কি? বারান্দা বা আঙিনা। তো বারান্দা আমি সহজ ভাষায় বললাম। আর ভেন্ট্রিকল মানে হচ্ছে ঘর। ভেন্ট্রিকল মানে কি? ভেন্ট্রিকল হচ্ছে ঘর। যদিও ভেন্ট্রিকল আসলে বারান্দা টাইপ আসে, কিন্তু এটা উল্টা, কিন্তু খেয়াল রেখো উল্টা, যে এট্রিয়ামটা হচ্ছে বারান্দা আর ভেন্ট্রিকলটা হচ্ছে কি? ঘর। আমাদের ইউজুয়ালি কি হয়, আমাদের ঘরটা হচ্ছে, ঘরের স্পেসটা বড় হয় না, ঘরের স্পেসটা বড় হয় যদি আমরা ছোট সময় যেমন ঘর আঁকতাম, এই যে আমরা ঘর আঁকতেছি, ছোট সময় যেমন আমরা ঘর আঁকতাম, তো ওই যে ঘরের দেখো এই স্পেসটা হচ্ছে কি বড়, এই স্পেসটা কি ছোট। এটা বারান্দা আমরা ধরলাম, এটা বারান্দা, এটা ছোট, আর এটা ঘর, এটা হচ্ছে আমাদের কি বড়। তো সেম এট্রিয়ামেও তুমি চিন্তা করো যে দেখো বারান্দাগুলো কিন্তু ছোট, এট্রিয়ামটা কি ছোট, এট্রিয়ামটা হচ্ছে আমাদের ছোট। আর এই যে ভেন্ট্রিকলটা আছে, ভেন্ট্রিকলটা কি? ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের বড়। ভেন্ট্রিকলটা কি? ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের বড়। বারান্দা অলওয়েজ ছোট হয়, ঘর অলওয়েজ বড় হয়, এটা খেয়াল রেখো। এট্রিয়াম, বারান্দা। এট্রিয়ামটা কি? এট্রিয়াম হচ্ছে বারান্দা, এট্রিয়ামটা কি? বারান্দা। আর হচ্ছে ভেন্ট্রিকলটা কি? ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের ঘর। ভেন্ট্রিকলটা কি? ভেন্ট্রিকলটা হচ্ছে আমাদের ঘর। তো এট্রিয়াম আমরা কাকে বলতেছি? এই যে উপরের অংশটা আছে না, এই যে উপরের অংশ উপর, আর হচ্ছে আমাদের নিচ, উপর আর হচ্ছে নিচ। উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এট্রিয়াম, যেটা নিচে থাকে সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। এগুলো হচ্ছে বাংলা কি, এট্রিয়াম মানে কি? এট্রিয়াম মানে তোমার বই অনেক জায়গায় দেখা লিখবা যে এট্রিয়াম বা অলিন্দ, এট্রিয়াম বা হচ্ছে অলিন্দ, এট্রিয়াম বা অলিন্দ। এই যে ভেন্ট্রিকল, এখানে লেখা দেখবা যে ভেন্ট্রিকল বা নিলয়, ভেন্ট্রিকল বা নিলয়, ভেন্ট্রিকল বা নিলয়, এট্রিয়াম বা অলিন্দ, ভেন্ট্রিকল বা নিলয়। বুঝতে পেরেছো বাচ্চারা? বুঝতে পেরেছো? বুঝতে পারলে কমেন্ট করো যে আপু বুঝতে পেরেছি। আমরা কি বললাম? আমরা হাড়টাকে দুইটা ভাগে ভাগ করলাম। উপরেরটাকে বললাম হচ্ছে এট্রিয়াম বা অলিন্দ। কি বললাম? এট্রিয়াম বা অলিন্দ। নিচেরটাকে কি বললাম? ভেন্ট্রিকল বা নিলয়। নিচেরটাকে কি বললাম? ভেন্ট্রিকল বা নিলয়।
তারপর সেটাকে আমরা আবার ভাগ করলাম, কয় ভাগে ভাগ করলাম, আবার হচ্ছে এইভাবে উপর উপর করে ভাগ করে দিলাম হইল। এই যে এটা হচ্ছে 2 ভাগ করে দিলাম। আমরা সবসময় বলি যে বায়োলজির ক্ষেত্রে, জুলজির ক্ষেত্রে সবসময় চিন্তা করবা তোমার সামনে একজন মানুষ আছে, তার দিক চিন্তা করতে হবে, তোমার সাপেক্ষে তার দিক চিন্তা করতে হবে, ঠিক আছে? তো তোমার সাপেক্ষে যদি আরেকটা মানুষের দিক চিন্তা করো, এটা কি দিক? এটা হচ্ছে অবশ্যই রাইট সাইড। কি সাইড? এটা হচ্ছে আমাদের রাইট সাইড। কি সাইড এটা? এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তাহলে এটা যদি এট্রিয়াম এবং এটা রাইট সাইড, তাহলে এটার নাম কি হবে? রাইট এট্রিয়াম। কি হবে নাম? রাইট এট্রিয়াম। ওকে ফাইন। ওকে, এটা কি সাইড? এটা হচ্ছে আমাদের বাম দিক বা লেফট সাইড। তো বাম দিক উপরে আছে, সেটা কি হবে? লেফট এট্রিয়াম। লেফট অলিন্দ বা বাম অলিন্দ। বুঝতে পেরেছো? এটা কি? এটা হচ্ছে নিচের পোর্শন। এইটা কোন দিক? ডান দিক। তাহলে নিচে আছে, ডানে আছে, তাহলে সেটা কি হবে? রাইট নিলয় হবে। রাইট নিলয় হবে। তাহলে কি? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। এটা কি? নিচে আছে, বামে আছে, তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। বুঝতে পেরেছো? এটুকু তোমাদের লেখা হয়েছে? লিখে লিখে পড়বা, নোট করে পড়বা। নিজের নোট থাকা সবচেয়ে বেস্ট। অন্য কারো নোট দিয়ে আসলে কি বোঝা যায় আমি জানি না, নিজের নোটটা হচ্ছে বেস্ট। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমি যদি আবার এগুলো একটু আউট করে দিই, এগুলো একটু আমি মুছে দিচ্ছি। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আমি একটু মুছে দিলাম। এখন দেখো যে আমরা যদি আঁকাই আবার, এই যে দেখো তোমার চোখে কি বাজতেছে? তুমি বলো যে কোনটা বড় কোনটা ছোট। আমি বলবো না, তুমি বলো যে আপু এটা বড় এটা ছোট। আমি তোমার কথা অনুসারে এটাকে সাজাবো, ঠিক আছে? তোমার কথা অনুসারে আমি সাজাবো, আমি কিছুই বলবো না। ওকে, দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি? রাইট এট্রিয়াম। সবচেয়ে ছোট দেখা যাচ্ছে না রাইট এট্রিয়াম? আমরা যদি একটু সাইজ বলি, দেখো একটু সাইজ বলি, সাইজ বা আকার, যদি একটু আকার বলি, সে হচ্ছে কার আকার বড় কার আকার ছোট, যদি সেটা বলি, দেখো আমাদের হচ্ছে রাইট এট্রিয়ামটা হচ্ছে কি? সবচেয়ে ছোট। তারপর কে বড়? তারপর লেফট এট্রিয়াম বড়। তারপর কে বড়? তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল বড়। তারপর যে আছে সে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, সে হচ্ছে সবচেয়ে বড়। এই ক্রমটা বুঝতে পেরেছো? আচ্ছা, ছবি দেখে বোঝা যাবে, ইটস ভেরি ইজি। দেন আসো নেক্সট, আমাদের এখানে যদি পুরুত্বের কথা বলি, পুরুত্ব তো এখানে বোঝা যাচ্ছে না। এই ফিগারটাতে একটু দেখো, এই যে দেখো এই যে এট্রিয়ামটা দেখো, কানের মতো লাগতেছে না তোমার? কানের মতো। এই জন্য এই এট্রিয়ামটাকে অনেক সময় কি বলা হয়ে থাকে? অরিকল বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? অরিকল। অরিকল মানে হচ্ছে কানের পিনা। পিনা মানে হচ্ছে কানে আমরা ধরে যেটাকে কান বলি, যেটাকে আমরা বাহ্যিকভাবে কান বলে থাকি, সেটা কি আসলে মেডিকেল টার্মে পিনা বলা হয়ে থাকে। তো অরিকল মানে পিনা বা কান, তুমি মনে রাখো। অরিকল বা কানের মতো দেখা যায়। কানের মতো দেখা যায় বলে এটাকে কি বলা হয়ে থাকে? অরিকল বলা হয়ে থাকে। কানের মতো দেখা যায় বলে এটাকে কি বলা হয়? অরিকল বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে দেখো আমি যদি প্রাচীরের পুরুত্বের কথা বলি, দেখো তুমি এই যে এট্রিয়াম, এটা কি? রাইট এট্রিয়াম। এটা কি? লেফট এট্রিয়াম। এটা হচ্ছে এখানেও খুব স্পষ্ট না, তবে আমি এখানে বলি, এই যে আমাদের রাইট এট্রিয়ামটা আছে না, ওইটার প্রাচীর, রাইট এট্রিয়ামের প্রাচীর পাতলা। রাইট এট্রিয়ামের প্রাচীর কি? পাতলা। রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামের প্রাচীর আরেকটু পুরু। লেফট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের প্রাচীর আরো পুরু, এবং সবচেয়ে বেশি পুরু প্রাচীর হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। কে সবচেয়ে পুরু? লেফট ভেন্ট্রিকল। এখানে হয়ে থাকে আমাদের এট্রিয়াম হচ্ছে তুলনামূলকভাবে কম পুরু। এট্রিয়ামের পুরুত্ব যদি আমরা কথা চিন্তা করি, পুরুত্বের কথা যদি আমরা চিন্তা করি, পুরুত্বের কথা যদি আমরা চিন্তা করি, দেখো পুরুত্ব, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এট্রিয়াম এট্রিয়াম থেকে হচ্ছে ভেন্ট্রিকল পুরু। এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল পুরু, এটুকু কিন্তু বোঝা যাচ্ছে, এই ছবি দেখেই বোঝা যাচ্ছে। দেখো এটার প্রাচীর আর এইটার প্রাচীর চিন্তা করো। এটার প্রাচীর দেখতে পাচ্ছ, এটার যে এই যে প্রাচীরটা, এই যে এটা হচ্ছে তার প্রাচীর, দেখতে পাচ্ছ এটা কত পুরু? এই তুলনায় কিন্তু এটা তত বেশি পুরু না। এট্রিয়ামের প্রাচীর ভেন্ট্রিকল থেকে হচ্ছে কম পুরু, বেশি পুরু কয় ভেন্ট্রিকল। ওকে, এখন যে ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের যে লেফট ভেন্ট্রিকল আছে না, সেই লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে 3 টাইমস, 3 গুণ পুরু। 3 গুণ পুরু কার থেকে? সেটা হচ্ছে আমাদের
রাইট ভেন্ট্রিকল থেকে। সেটা কার থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। বুঝতে পারছো? এলভি মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকল, আরভি মানে হচ্ছে রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলটা 3 গুণ পুরু কার থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে 3 গুণ পুরু কার থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। এখন যদি আমি পুরুত্বের সাইজটা আঁকাই, এই যে সেম কথা, এটা সাইজ আকার অথবা তুমি পুরুত্ব বলো, পুরুত্ব সব ক্ষেত্রে হচ্ছে সেম কথা হবে। কি হবে? সেম কথা। যে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম বড়, সরি, রাইট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল পুর বেশি, লেফট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল পুর বেশি, রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল বেশি পুর। এবং সেটা কত গুণ বেশি পুরু? সেটা হচ্ছে 3 গুণ। লেফট ভেন্ট্রিকল 3 গুণ পুরু রাইট ভেন্ট্রিকল থেকে। এই লাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? সব লাইন মনে যাও, এই লাইনটা মনে রাখতে হবে যে লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম নিলয় 3 গুণ পুরুত্ব বেশি কার থেকে? রাইট ভেন্ট্রিকল থেকে। বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এখন আমরা চেম্বার জানলাম, পুরুত্ব জানলাম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আপু কেন হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা হচ্ছে পুরুত্ব বেশি? কেন হচ্ছে লেফট ভেন্ট্রিকলের পুরুত্বটা হচ্ছে আমাদের বেশি? এটা তোমাদের মনে যদি প্রশ্ন থাকে তাহলে আনসারটা শোনো। আনসারটা হচ্ছে আমাদের যে রাইট ভেন্ট্রিকল আছে মানে হচ্ছে বাম নিলয়। বাম নিলয়ের কাজ কি আমরা একটু পরে পড়বো, এখন বলি তোমরা মনে রাখো যে বাম নিলয়ের কাজ হচ্ছে, এই যে বাম নিলয়, সেই বাম নিলয়ের কাজ হচ্ছে তোমার, বাম নিলয়ের কাজ কি? বাম নিলয়ের কাজ হচ্ছে তোমার, বাম নিলয়ের কাজ হচ্ছে কি করা? কাজ হচ্ছে আমাদের হার্ট থেকে রক্ত ফুসফুসে পাঠানো। কি কাজ? বাম নিলয়ের, ডান নিলয়ের কাজ হচ্ছে ডান নিলয়। ডান নিলয়ের কাজ কি? ডান নিলয়ের কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত কোথায় পাঠানো? ফুসফুসে পাঠানো। ফুসফুসে পাঠানো, ফুসফুসে পাঠানো হচ্ছে এটার কাজ। কি কাজ? এটার কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত ফুসফুসে পাঠানো। আর বাম নিলয়ের কাজ কি? বাম নিলয়ের কাজ হচ্ছে হার্ট থেকে রক্ত সারা দেহে পাঠানো। কোথায় পাঠানো? সারা দেহে পাঠানো। এখন তোমার কমন সেন্স কি বলে যে হচ্ছে হার্ট ফুসফুসে পাঠাইতে বেশি কষ্ট লাগবে, মানে তার বেশি ফোর্স বা শক্তি লাগবে, নাকি হচ্ছে সারা দেহে পাঠাইতে তার বেশি ফোর্স বা শক্তি দিতে হবে? কোনটা লাগবে? সারা দেহে পাঠাইতে তার বেশি শক্তি লাগবে, তাই না? তাহলে সারা দেহে পাঠাইতে যদি তার বেশি শক্তি লাগে তাহলে লেফট ভেন্ট্রিকল পুরুত্ব তো বেশি হওয়া উচিত। বেশি হওয়া উচিত কিনা? এই জন্যই আসলে লেফট ভেন্ট্রিকলের বা বাম নিলয়ের প্রাচীরের পুরুত্বটা বেশি। বুঝতে পেরেছ? ডান নিলয় কি করে? হার্ট থেকে রক্ত ফুসফুসে পাঠায়, আর বাম নিলয় হার্ট থেকে রক্ত সারা দেহে পাঠায়। এই জন্য তাকে বেশি শক্তি প্রয়োগ করতে হয়, যার কারণে আমাদের বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরুত্ব, এবং সেটা ডান নিলয় থেকে 3 গুণ বেশি। বুঝতে পেরেছ এইটুকু? ওকে, এখন আর একটু দেখো। এই যে দেখো হার্ট কিভাবে হচ্ছে দিচ্ছে, দেখতেছো? এই যে এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এইটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম, এন্ড এইটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। দেখতে পাচ্ছ? এই যে নীল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লাল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড। আমরা এই সম্পর্কে পরে জানবো, আমি জাস্ট তোমাদের চেম্বারগুলো দেখালাম। এই চেম্বার দেখতে পেরেছো? ওকে, এখন আসো আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে এখানে কিছু কি থাকে, আরো কিছু জিনিসপাতি থাকে। কি কি থাকে? এই যে জিনিসটা দেখতে, এই যে দেখতে পাচ্ছ এইটা, এই লম্বাটা, একটু দাঁড়াও, এইটা, এইটা, এই যে আমি এখন একটু সবুজ দিয়ে দেখাচ্ছি, এইটা, এইটা কিন্তু কোথায় এসে শেষ হয়েছে দেখো, এইটা শেষ হয়েছে তোমার এইখানে। এই যে এটা পিছন থেকে কার্ভ হয়ে গেছে, এরকম কার্ভ হয়ে গেছে, দেখা যাচ্ছে? এরকম কার্ভ হয়ে গেছে। এটা কোথায় এসে শেষ হয়েছে? এইখানে শেষ হচ্ছে। এইটার নাম কি? এইটার নাম হচ্ছে আর্চ অফ এওরটা। এটার নাম কি? এওরটা। নাম কি? এওরটা। এওরটা মানে কি? মহাধমনী। এটার নাম কি? মহাধমনী। এটা হচ্ছে আমাদের মহাধমনী। এটা কি? এটা হচ্ছে আমাদের মহাধমনী। এই যে দেখো এইখান থেকে তোমার শুরু হয়ে সেটা হচ্ছে এইভাবে চলে গেল, দেখতে পাচ্ছ? এটাকে আমরা কি বলতেছি? এটাকে বলতেছি মহাধমনী। কি বলতেছি আমরা এটাকে? এটাকে বলতেছি মহাধমনী।
ওকে, এটার নাম হচ্ছে আমাদের মহাধমনী, মহাধমনী বা এওরটা, মহাধমনী বা এওরটা। আরেকটা দেখো এইখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এইখান থেকে আমি একটা কালার নেই, একটা কালার নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে দেখো, এইখান থেকে উঠে এইভাবে চলে গেছে, দেখতে পাচ্ছ? এইখান থেকে উঠে এইভাবে চলে গেছে, বুঝতে পেরেছো? এটা, এই জিনিসটাকে কি বলি আমরা? এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে পালমোনারি ধমনী। কি বলি? পালমোনারি ধমনী। কেন ধমনী বলতেছি বলো তো? এগুলোর উৎপত্তি হাড় থেকে, তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে হাড় থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে কি, যেগুলো হচ্ছে হাড় থেকে উৎপত্তি সেগুলোকে আমরা কি বলি? ধমনী বলে থাকি। যেগুলো হাড় থেকে উৎপত্তি সেগুলোকে আমরা কি বলি? ধমনী বলে থাকি। এই যে এটা কি, এটাকে কি বলতেছি আমরা? পালমোনারি ধমনী বলতেছি। এটাকে কি বলতেছি? মহাধমনী বলতেছি। তারপর দেখো আমাদের এই যে এখানে দেখো আটটা কালার নেই আমি, আটটা কালার নিলে তোমরা বুঝতে পারবা। এই যে লাল নেই, এই যে দেখো এই যে আসতেছে, দেখতেছো? এই যে, এই যে এটা হচ্ছে তো হার্টের ভিতরে আসতেছে, এই যে আরেকটা আসতেছে, তারপর এই দিক থেকেও আসে আরো দুইটা। এগুলাকে কি বলি আমরা? পালমোনারি শিরা। এগুলোকে কি বলি? এটা হচ্ছে তোমার পালমোনারি শিরা। এটা কি? পালমোনারি শিরা, পালমোনারি শিরা। এটার নাম কি? এটার নাম হচ্ছে পালমোনারি শিরা। এটার নাম কি? পালমোনারি শিরা। বুঝতে পেরেছো এখানে কি কি থাকে? এখানে যেটা থাকে সেটা দেখো বাম অলিন্দ, সরি বাম নিলয়, বাম নিলয়। সেই বাম নিলয় থেকে যেটা উঠে গেছে সেটার নাম কি? মহাধমনী। আর এটা হচ্ছে ডান নিলয়, ডান নিলয় থেকে যেটা গেছে সেটার নাম কি? পালমোনারি ধমনী। নাম কি? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। বাম নিলয় থেকে যা গেল, বের হয়ে গেল, সেটার নাম হচ্ছে আমাদের মহাধমনী। আর ডান নিলয় থেকে যেটা বের হয়ে গেছে সেটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। সে কোথায় যাবে? সে ফুসফুসে যাবে। আর মহাধমনী কোথায় যাবে? সারা দেহে যাবে। এই যে তুমি দেখতে পাচ্ছ এই জিনিসটা, আমি যেটা লাল দিয়ে দেখালাম সেটা দেখতে পাচ্ছ? এইটা কি? এটা হচ্ছে তোমার পালমোনারি শিরা। কি নাম? পালমোনারি শিরা। সে কোথা থেকে আসলো? সে আসলো হচ্ছে ফুসফুস থেকে। কোথায় আসলো? লেফট এট্রিয়াম বা হচ্ছে বাম অলিন্দে। কোথায় আসলো সে? বাম অলিন্দে আসলো। মহাধমনীটা কোথা থেকে আসলো? ফুসফুস থেকে আসলো। এইখান থেকে এইদিকে তুমি চিন্তা করো হচ্ছে আমাদের রাইট লাং বা হচ্ছে ডান ফুসফুস, এইদিকে তুমি হচ্ছে বাম ফুসফুস, দুইটা থেকেই আসে। এখানে ছবিতে বোঝানো যাচ্ছে না, বাট দুইটা ফুসফুস থেকেই দুইটা দুইটা করে আসে। আমরা পড়িনি যে পালমোনারি শিরা হচ্ছে চারটা? পালমোনারি শিরা কয়টা? চারটা। আর পালমোনারি ধমনী কয়টা? দুইটা। পালমোনারি ধমনী দুইটা। এই যে দেখতে পাচ্ছ এটাকে কি বলছিলাম আমি? পালমোনারি ধমনী বলেছিলাম। কি বলেছিলাম? পালমোনারি ধমনী বলেছিলাম। দেখো একটা ব্রাঞ্চ এইভাবে চলে গেছে, দেখতে পাচ্ছ? একটা ব্রাঞ্চ এইভাবে চলে গেছে। এই যে একটা যাবে হচ্ছে ডান ফুসফুসে, একটা যাবে বাম ফুসফুসে। এটা যাবে হচ্ছে ডান ফুসফুসে, এটা যাবে হচ্ছে আমাদের বাম ফুসফুসে। বোঝা যায়? ক্লাস বোঝা যায় যে হচ্ছে বায়োলজি যে ভিজুয়ালাইজ করে পড়া যায়, বুঝতে পারতেছ? এইটা কি? এগুলো হচ্ছে ফুসফুস থেকে আসতেছে, দুইটা ফুসফুস থেকেই আসে, দুইটা দুইটা করে। এটাকে আমরা কি বলে থাকি? পালমোনারি শিরা। কোথায় আসতেছে? এই যে লেফট এট্রিয়ামে আসতেছে। কই আসতেছে? লেফট এট্রিয়ামে আসতেছে। এইটুকু তোমরা বুঝতে পারছো? এইটুকু যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের হার্ট বোঝা অনেক অনেক সহজ হয়ে যাবে। হার্ট বোঝা অনেক অনেক সহজ হয়ে যাবে। একদম চিত্র দেখে দেখে পড়বা, একদম চিত্র দেখে একদম সহজ ভাষায় পড়বা। তোমাদেরকে আমি আবারও দেখাই দিই একটু, আবারও হচ্ছে একটু খেয়াল করো। এই দেখো এটাকে আমরা কি বলতেছি? ডান নিলয়। ডান নিলয় থেকে কি উঠে গেল? এই যে যেটা গেল এইদিকে গিয়ে গেল একটা, এদিকে গেল একটা, এটাকে আমরা বলি পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কোথায় যাবে? আমাদের ডান অলিন্দ থেকে, আমাদের ডান নিলয় থেকে। পালমোনারি ধমনীটা কোথায় যাবে? ডান নিলয় থেকে ফুসফুসে চলে যাবে। কোথায় যাবে? ডান নিলয় থেকে ফুসফুসে। এগুলো লিখে রাখো, ডান নিলয় থেকে ফুসফুসে যাবে। এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এইখানে যেটা, সেটা কোথা থেকে গেল? এই যে বাম নিলয় থেকে উঠে গেল। বাম নিলয় থেকে উঠে কোথায় যাবে? সারা দেহে যাবে। আমাদের যে মহাধমনীটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মহাধমনী। কোথায় যাবে? মহাধমনীটা যাবে হচ্ছে আমাদের বাম নিলয় থেকে সারা দেহে যাবে। আর এই যে এদিকে আসতেছে, এদিকে আসতেছে, সেগুলো কি? এইগুলো হচ্ছে আমাদের পালমোনারি শিরা। কোথা থেকে আসতেছে? দুই ফুসফুস থেকে আমাদের বাম অলিন্দে উন্মুক্ত হচ্ছে। দুই ফুসফুস থেকে বাম অলিন্দে উন্মুক্ত হচ্ছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এবার আমাদের মূল পড়ায় ফিরে যাই।
হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ। দেখো প্রথমে আমরা কি পড়ব, ডান অলিন্দ। আমাদের যে ডান অলিন্দ আছে না, আমাদের ডান অলিন্দ, এই যে দেখো আমাদের ডান অলিন্দ বাম অলিন্দ থেকে এই যে এই দুইটা যদি আমরা সরাই দিতে পারতাম তাহলে আরো ভালো করে বোঝা যেত যে ডান অলিন্দ বাম অলিন্দ থেকে এই ছবিটা একটু দেখো। এই যে ডান অলিন্দ আর হচ্ছে তোমার খুব ভালো বোঝা যাচ্ছে না এটা থেকে, আমি আরেকটাতে যাচ্ছি, ওয়েট। এই ছবিটা একটু দেখো, খেয়াল করো একটু। এই যে দেখো এই যে হচ্ছে উপরে যেটা আছে সেটার নাম কি, অলিন্দ, নিচে যেটা আছে সেটা হচ্ছে নিলয়। এই যে আমাদের একটু দেখাই, এই যে আমাদের হচ্ছে কি হচ্ছে এখানে দেখো, এই যে এইখানে যেটা আছে না দুইটা, এখানে যে জিনিসটা দুইটা এখানে দেখা যাচ্ছে না, যদি এই নীল যে অংশটা আমরা হচ্ছে সরাই দিতে পারতাম তাহলে হচ্ছে দেখা যেত যে এই যে দুইটা অলিন্দ এরকম ভাবে আছে, তাই তো, দুইটা অলিন্দ এরকম ভাবে আছে, তো একটা পার্টিশন দিয়ে সেপারেট করা আছে না, এক তো না, এই যেমন এইটা যেমন একটা পার্টিশন দিয়ে সেপারেট করা আছে, ওইখানেও কি আছে একটা পার্টিশন দিয়ে সেপারেট করা আছে। তো এই যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটার নাম কি, এটার নাম হচ্ছে ইন্টার এট্রিয়াল সেপ্টাম। কি নাম, ইন্টার এট্রিয়াল সেপ্টাম। কি নাম, ইন্টার এট্রিয়াল সেপ্টাম, এটার নাম হচ্ছে ইন্টার এট্রিয়াল সেপ্টাম। যে বাম এবং ডান অলিন্দদ্বয় কি দ্বারা পৃথক থাকে, ইন্টার এট্রিয়াল সেপ্টাম দ্বারা পৃথক থাকে। বাম এবং ডান অলিন্দদ্বয় কি দ্বারা পৃথক থাকে, ইন্টার এট্রিয়াল সেপ্টাম দ্বারা পৃথক থাকে, ইন্টার এট্রিয়াল সেপ্টাম দ্বারা পৃথক থাকে। এই যে আমাদের বাম ডান এবং বাম নিলয় যেটা দ্বারা পৃথক থাকে সেটার নাম কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটার নাম কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। বুঝতে পারছো, দুইটা এট্রিয়াম যে পর্দা দ্বারা, সেপ্টাম মানে হচ্ছে পর্দা, দুইটা এট্রিয়াম যে পর্দা দ্বারা পৃথক থাকে তার নাম কি, ইন্টার এট্রিয়াল সেপ্টাম। আর দুইটা ভেন্ট্রিকল যে পর্দা দ্বারা পৃথক থাকে তার নাম কি, ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এগুলোর মতো যেটা দেখা যাচ্ছে না, এইটা, এগুলাকে আমরা কি বলে থাকি, কপাটিকা বলে থাকি। এটার নাম কি, কপাটিকা। এটাকে কি বলা হয়ে থাকে, কপাটিকা। কপাটিকা যদি আমরা আরেকটু ভালো করে দেখতে চাই কপাটিকাকে, সেটা আরেকটা ফিগারে আমরা দেখিয়েছিলাম, ওয়েট, কপাটিকাটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে এই জিনিসটা, ইরেজ করে নিই। ঠিক আছে, এই যে অংশটা দেখা যাচ্ছে না, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাতে দেখো এখানে একটা জিনিস গেল এইভাবে, আরেকটা গেল এইভাবে, আরেকটা গেল এইভাবে। আমি যদি আঁকাই তাহলে সেটা কেমন হবে, এটা হচ্ছে এরকম, এটা এইদিকে একটা যায়, এদিকে একটা যায়, আরেকটা হচ্ছে তোমার এইভাবে যায়। বুঝতে পেরেছো, দেখো এখানে তিনটা পাল্লা ক্রিয়েট হলো, এগুলোকে পাল্লা বলা হয়ে থাকে বা কাস্প বলা হয়ে থাকে, এগুলো কি তিন পাল্লা বিশিষ্ট। এই জন্য এটার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। নাম কি, ট্রাইকাস্পিড কপাটিকা।
একটু এখন এলোমেলো লাগবে, কিন্তু আমি যখন অর্গানাইজড ওয়েতে পড়ায় দিব তখন তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট বোঝার জন্য যে আমি কি কোন জিনিসটা কি বলতেছি, হ্যাঁ, একটু বোঝার জন্য জাস্ট এগুলো একটু দেখে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ সেটা 3 পাল্লা বিশিষ্ট, এই জন্য এটার নাম কি ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড বাল্ব। কপাটিকা কি বলেছিলাম, কপাটিকা একটা দরজার মতো। কপাটিকা কিসের মতো, দরজার মতো। দরজা দিয়ে যেমন আমরা বাইরে যাই ভিতরে ঢুকি ওইরকম ভাবে কপাটিকা কাজ করে থাকে, ঠিক আছে। এই যে এটা আমি একটু ওপেন করলে দেখা যাবে সেটা কি হচ্ছে, আবার সেটা হচ্ছে তোমার ইয়ে হবে, দেখো আবার শুরু হয়ে গেল। এই যে দেখো দরজা বন্ধ হচ্ছে, দরজা ওপেন হচ্ছে, দরজা বন্ধ হচ্ছে, দরজা বন্ধ হচ্ছে। এখন একটু দেখো, এই যে দেখতে পাচ্ছ, এইটা দেখো একটু, এইটা, এই যে দেখো, সরি, আমাদের এটা যদি একটু দেখাই, এই যে এখানে দেখো, এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখো, এই যে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে 2টা পাল্লা। কয়টা পাল্লা এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে হচ্ছে তোমার 2টা পাল্লা। কয়টা পাল্লা, 2টা পাল্লা। এখানে তোমার 2টা পাল্লা দেখা যাচ্ছে, 2টা পাল্লা দেখা যাচ্ছে। কি কি পাল্লা, এই যে এখানে একটা পাল্লা, এইখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা। এই যে পাল্লাগুলো আছে সেটাকে আমরা কি বলি, 2টা পাল্লা দেখা যাচ্ছে। যদি আমি ছবি আঁকাই সেটা কেমন, এটা হচ্ছে অনেকটা এই রকম, মানে বন্ধ হয়ে গেলে দেখো অনেকটা এইরকমই হবে। আমি বন্ধ করে দিচ্ছি একটু, তারপর দেখো, এই যে দেখো, এই যে দেখো বন্ধ হয়ে গেলে কেমন হচ্ছে, বন্ধ হয়ে গেলে কিন্তু একদম হচ্ছে আমি যেমন ছবি আঁকালাম তেমনই দেখা যাচ্ছে। যখন এটা বন্ধ হয়ে যায়, এটা যখন বন্ধ থাকে এরকম, আর যখন হচ্ছে এইটা বন্ধ থাকে, এই যে এটা বন্ধ হইলো, এটা বন্ধ হইলে তোমার ওই রকম দেখাবে, বুঝতে পেরেছো। এই যে ফিগারটা আঁকাইলাম সেম ওই রকম দেখাবে। ওইটাই হচ্ছে আমাদের কি বাইকাসপিড ভাল্ব, বাইকাসপিড ভাল্ব। এটা আসলে একটু দেখানোই যাচ্ছে না, এত স্পিডে চলে যাচ্ছে। এই যে এখন দেখো, এখন দেখতে পাচ্ছ, এই যে আমি যেরকম আঁকাইলাম মাঝখান দিয়ে একটা দাগ, ওই যে এটা বাইকাসপিড বাল্বটা হচ্ছে এইরকম ভাবে দেখাচ্ছে। তো যেটা হচ্ছে তোমার বাইকাসপিড বাল্ব, ট্রাইকাসপিড বাল্ব কোথায় থাকে, আমাদের ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে থাকে হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব বা ট্রাইকাসপিড কপাটিকা, এবং হচ্ছে ডান বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে থাকে এই বাইকাসপিড কপাটিকা বা বাইকাসপিড ভাল্ব। এখন দেখো এখানে ছবিতে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এইরকম তন্তু তন্তু দেখা যাচ্ছে না, কপাটিকা দেখা যাচ্ছে না। কপাটিকাটা এটা হচ্ছে মিনলি কপাটিকা। কপাটিকাটা দেখো ভেন্ট্রিকুলার দেয়ালের সঙ্গে কি আছে, লেগে আছে। এগুলো কি, এগুলোর নাম কি, এগুলোর নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এগুলোর নাম কি, কর্ডি টেন্ডনি, টেন্ডনি, কর্ডি টেন্ডনি। এটার নাম কি, কর্ডি টেন্ডনি। এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি, বুঝতে পারতেছো। এটার নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। এটার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের কর্ডি টেন্ডনি। নাম কি, কর্ডি টেন্ডনি। আমাদের যে দুটার ক্ষেত্রেই সবগুলার কপাটিকার ক্ষেত্রেই হবে কি, তারা হচ্ছে কর্ডি টেন্ডনি দ্বারা ভেন্ট্রিকুলার দেয়ালের সাথে যুক্ত থাকে। কর্ডি টেন্ডনি দ্বারা ভেন্ট্রিকুলার দেয়ালের সাথে কি থাকে, যুক্ত থাকে। ভেন্ট্রিকুলার দেয়ালের সঙ্গে তারা কি দ্বারা যুক্ত থাকে, কর্ডি টেন্ডনি দ্বারা হচ্ছে যুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা ফিগারে তোমাদের, এইটুকু তো বুঝলা তাই না, এইটুকু তো বুঝছো, এইটুকু তো কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, এই যে এখানে একটু স্টপ করাই। এখানে দেখো এই যে কপাটিকা, এইটা একটা কপাটিকা, এটা একটা কপাটিকা, এটা একটা কপাটিকা, এখানে আরেকটা কপাটিকা থাকে। তো এই যে এটা তো কি বললাম, ট্রাইকাসপিড কপাটিকা, এটার নাম বাইকাসপিড কপাটিকা। এখানে যে কপাটিকা দেখাচ্ছ না, এটা অনেকটা অর্ধেকটা চাঁদের মতো। কিসের মতো, অর্ধেকটা চাঁদের মতো, মুন শিপ। কিসের মতো, অর্ধেকটা চাঁদের মতো বা মুন শিপ, অর্ধেকটা চাঁদের মতো, এরকম অর্ধেকটা চাঁদের মতো। এই জন্য এটাকে বলা হয়ে থাকে সেমি লুনার। লুনার মানে হচ্ছে চাঁদ, সেমি লুনার মানে অর্ধচন্দ্রাকৃতির, অর্ধ চাঁদের মতো। সেমি লুনার কপাটিকা বলা হয়ে থাকে। এটা কি বলা হয়ে থাকে, সেমি লুনার কপাটিকা বলা হয়ে থাকে। এই যে আমাদের মহাধমনী আছে, সেই মহাধমনীর এখানে একটা কপাটিকা থাকে, সেটার নামও সেমি লুনার কপাটিকা। যেহেতু এটা হচ্ছে পালমোনারি, এই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এটা যেহেতু মহাধমনী, সেই জন্য এটার নাম হচ্ছে
এওরটিক সেমিলুনার কপাটিকা। মহাধমনির ইংলিশ টার্ম কি? এওরটা, এই জন্য এটার নাম হচ্ছে এওরটিক সেমিলুনার কপাটিকা। আর এটার নাম কি? এটার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। বুঝতে পেরেছো? এখানে থাকে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এখানে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এখানে থাকে হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা, এখানে থাকে হচ্ছে আমাদের এওরটিক সেমিলুনার কপাটিকা। ওকে, ডান এট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, বাম ভেন্ট্রিকল এবং হচ্ছে বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। আর তোমার পালমোনারি ধমনী এবং হচ্ছে তোমার বাম পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী এবং ডান ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে তোমার পালমোনারি সেমিলুনার কপাটিকা, মহাধমনী বা এওরটা এবং হচ্ছে আমাদের এখানে বাম ভেন্ট্রিকল, তার মাঝে থাকে হচ্ছে এওরটিক সেমিলুনার কপাটিকা। এটুকু বুঝতে পেরেছো? আশা করি এইটুকু বোঝার কথা। যদি কারো সমস্যা থাকে তাহলে হচ্ছে কমেন্ট করো। এখন আমি তোমাদেরকে অর্গানাইজড ওয়েতে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয়ে থাকে। প্রাচীরের পুরুত্ব বুঝেছো, পৃথক কি দ্বারা পৃথক থাকে সেটা বুঝেছো। ওকে, এখন আসো আমরা হচ্ছে প্রতিটা প্রকোষ্ঠ কিভাবে হচ্ছে করা যায় আমরা সেই সম্পর্কে একটু জানবো। ডানের ট্রেমে কি কি আছে আমরা সেগুলো সম্পর্কে জানবো। ডান অলিন্দ বা ডান এট্রিয়াম, এখানে কি কি উন্মুক্ত হয়? উন্মুক্ত হয় কি কি উন্মুক্ত হয়? আমরা হচ্ছে উন্মুক্ত হয় হচ্ছে তোমার নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি শিরা, করোনারি সাইনাস বলা হয় এটাকে। সাইনাস মানে হচ্ছে প্রশস্ত শিরা, প্রশস্ত শিরাকে সাইনাস বলা হয়ে থাকে। কি বলা হয়? করোনারি সাইনাস। নিম্ন মহাশিরাকে বলা হয়ে থাকে ইনফিরিয়র ভেনা ক্যাভা। কি বলা হয়? ইনফিরিয়র ভেনা ক্যাভা। লিখো, ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা। বানান বুঝতে ভুল হইলে এই জন্য লিখে দিছি। ঊর্ধ্ব মহাশিরাকে কি বলা হয়ে থাকে? সুপিরিয়র ভেনা ক্যাভা। কি বলা হয়? সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপেরিয়র ভেনা ক্যাভা কি বলা হয়? ঊর্ধ্ব মহাশিরাকে বলা হয়ে থাকে সুপেরিয়র ভেনা ক্যাভা। আর করোনারি সাইনাসই বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডে কি উন্মুক্ত হয়ে থাকে? আমাদের হৃৎপিণ্ডে হচ্ছে ডান এট্রিয়ামে কি উন্মুক্ত হচ্ছে? নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা আর হচ্ছে করোনারি সাইনাস। কেমন আপু, কি উন্মুক্ত হচ্ছে? কি বলেন না বলেন বুঝি না তো। এই যে আমাদের হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমরা একটা হার্ট আঁকালাম। ওকে, এইটা হচ্ছে হার্টের কি? এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। ওকে, রাইট এট্রিয়াম। এখান থেকে একটা শিরা আসে আমাদের শরীরের উপর থেকে হচ্ছে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে একটা শিরা আসে। সেই শিরার নাম হচ্ছে আমাদের কি? ঊর্ধ্ব মহাশিরা। নাম কি? ঊর্ধ্ব মহাশিরা। আমাদের শরীরের উপর থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে কে আসে? আমাদের রাইট এট্রিয়ামে কে আসে? সুপিরিয়র ভেনা ক্যাভা বা ঊর্ধ্ব মহাশিরা আসে। তারপর দেখো আমাদের এখান থেকে হচ্ছে আমাদের শরীরের নিচের অংশ থেকে একটা শিরা আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। সেই শিরার নাম কি? নিম্ন মহাশিরা। সেই শিরার নাম কি? নিম্ন মহাশিরা। শিরার নাম কি? নিম্ন মহাশিরা। নাম কি তার? নিম্ন মহাশিরা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। নিম্ন মহাশিরাটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা। কোথা থেকে আসে? আমাদের শরীরের নিচ থেকে আসে। কোথা থেকে আসে সেটা? আমাদের শরীরের নিচ থেকে সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সে আসে। আরেকটা শিরা আসে, সে আসে কোথা থেকে? হৃৎপিণ্ড থেকে। অনলি হৃৎপিণ্ড থেকে সে আসে। তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের করোনারি সাইনাস। তার নাম কি? করোনারি সাইনাস। করোনারি শিরা কি? করোনারির প্রশস্ত শিরা। করোনারি মানেই হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। কার্ডিয়া, করোনারি এগুলো মানেই বুঝবো হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাইলে উপর থেকে আসলো কে? একটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা বা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আসলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে। উপরে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে নিয়ে আসে, নিচে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে নিম্ন মহাশিরা। আর হৃৎপিণ্ড থেকে নিয়ে আসে করোনারি সাইনাস। বুঝতে পেরেছো? তাহলে উন্মুক্ত জিনিসটা কি? এখানে এসে সে হচ্ছে উন্মুক্ত হয়। এখানে সব ব্লাড নিয়ে আসে, ওপেন হয় এখানে, এই জন্য আমরা বলি সেটাকে উন্মুক্ত হওয়া। এখানে কি হয়? উন্মুক্ত হয়। তাহলে আমাদের ডান অলিন্দে কে কে উন্মুক্ত হইলো? নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা এবং করোনারি সাইনাস। কি? করোনারি সাইনাস। আর এখানে হচ্ছে কি হবে? এখানে হচ্ছে আমাদের একটা
জাংশনাল টিস্যু থাকে, কি থাকে, একটা জাংশনাল টিস্যু থাকে, জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু কি একটা বিশেষ টিস্যু, যে টিস্যুটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যে আমাদের হার্টবিট হয় সেই হার্টবিটটাকে তৈরি করে থাকে। আমরা এই সম্পর্কে আরেকটা লাইভে জানবো। দেখো জাংশনাল টিস্যু কি থাকে, সেখানে থাকে হচ্ছে এসএ নোড থাকে, কি থাকে, এসএ নোড থাকে। এসএ নোড কি, এসএ নোডকে বলা হয়ে থাকে সাইনো এট্রিয়াল নোড। কি বলা হয়ে থাকে, সাইনো এট্রিয়াল নোড। এসএ নোড মানে হচ্ছে সাইনো এট্রিয়াল নোড। এসএ নোডটা কি, এসএ নোডটা হচ্ছে আমাদের সাইনো এট্রিয়াল নোড। এসএ নোডটা কি, এসএ নোডটা হচ্ছে আমাদের সাইনো এট্রিয়াল নোড, সাইনো এট্রিয়াল নোড। এই সাইনো এট্রিয়াল নোড এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে পেস মেকার। এটাকে কি বলা হয়ে থাকে, পেস মেকার বলা হয়ে থাকে, পেস মেকার বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে পেস মেকার, কারণ এখান থেকে হচ্ছে আমাদের হৃদস্পন্দন শুরু হয়, এখান থেকে আমাদের হৃদস্পন্দন শুরু হয়, এই জন্য এটাকে বলা হয়ে থাকে পেস মেকার। কি বলা হয়ে থাকে, পেস মেকার বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে, আমাদের পেস মেকার বলা হয়ে থাকে। এখন দেখো এই যে পেসমেকার আছে, পেসমেকারটা হচ্ছে কতবার বিট করে প্রতি মিনিটে, সে কতবার বিট করে প্রতি মিনিটে, সে হচ্ছে 70 থেকে 80 বার বিট করে, 70 থেকে 80 বার হচ্ছে প্রতি মিনিটে সে বিট করে থাকে। এসএ নোটটা প্রতি মিনিটে কতবার বিট করে, 70 থেকে 80 বার হচ্ছে বিট করে। এসএ নোটটা প্রতি মিনিটে কতবার বিট করে, 70 থেকে 80 বার হচ্ছে বিট করে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এসএ নোট হচ্ছে এখানে একটা জাংশনাল টিস্যু থাকে, কোথায় থাকে, আমাদের ডান অলিন্দে হচ্ছে একটা জাংশনাল টিস্যু থাকে, নাম কি, এসএ নোট। কতবার বিট করে, 70 থেকে 80 বার বিট করে। কয় মিনিটে, 1 মিনিট। এটাকে কি বলা হয়ে থাকে, পেসমেকার বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়ে থাকে, পেসমেকার বলা হয়ে থাকে। কেন পেসমেকার বলা হয়ে থাকে, কারণ এখান থেকেই হচ্ছে আমাদের হৃদস্পন্দনটা শুরু হয়, এখান থেকে আমাদের হৃদস্পন্দনটা শুরু হয়ে থাকে। আমাদের রক্ত প্রবাহ যদি আমরা বলি, এখানে কি থাকবে আমাদের, এখানে একটা কপাটিকা থাকে, কি থাকে, এখানে যে কপাটিকা থাকে সেটার নাম কি, এখানের কপাটিকার নাম হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা। তোমাদের দেখাইলাম না সেই ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা বা 3 পাল্লা বিশিষ্ট কপাটিকা। কয় পাল্লা বিশিষ্ট কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা থাকে। এখানে কি থাকে, কপাটিকা হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কি কপাটিকা থাকে, ট্রাইকাসপিড কপাটিকা। কয় পাল্লা বিশিষ্ট, 3 পাল্লা বিশিষ্ট, 3 পাল্লা বিশিষ্ট, 3 পাল্লা বিশিষ্ট। এই জিনিসটা আসলে কোথায় থাকে, 3 পাল্লা বিশিষ্ট। এটা কোথায় থাকে, ট্রাইকাসপিড কপাটিকাটা, ট্রাইকাসপিড কপাটিকা থাকে হচ্ছে তোমার ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে হচ্ছে আমাদের এই ট্রাইকাসপিড কপাটিকাটা থাকে। বুঝতে পেরেছো, এই কপাটিকাটা আসলে কাজ কি, এই কপাটিকা কি করে, তোমার আমাদের যে ডান অলিন্দ আছে, এই যে আমাদের ডান অলিন্দ, এই ডান অলিন্দ থেকে হচ্ছে কি করবে, ডান অলিন্দ থেকে ব্লাডকে আমাদের ডান নিলয়ে আসতে দিবে। ডান অলিন্দ থেকে আমাদের ব্লাডকে কি করে, ডান নিলয়ে আসতে দেয়। ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে আসতে দেয়। কিন্তু আমাদের যে আরেকটা ব্যাক ফ্লো, যেহেতু এটা দরজা দিয়ে কি করতে পারে, রক্ত আবার উপরে চলে যেতে পারে না, যাইতে তো পারে, কিন্তু এটাকে কি করে, প্রিভেন্ট করে, বাধা দেয়। কাজ কি, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত যেতে দেয়, কিন্তু আমাদের হচ্ছে ডান নিলয় থেকে ডান অলিন্দে রক্ত যেতে দেয় না। বুঝতে পেরেছো এই কপাটিকার কাজ, কপাটিকার কাজ বুঝতে পেরেছো, আশা করি কপাটিকার কাজ বুঝতে পেরেছো। কপাটিকার কাজ কি, কাজ হচ্ছে তোমার, কপাটিকার কাজ হচ্ছে, কপাটিকার কাজ, কোন কপাটিকার, ট্রাইকাসপিড কপাটিকার। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তোমার রাইট এট্রিয়াম থেকে ব্লাড কোথায় আসবে, লেফট এট্রিয়ামে ব্লাড আসতে দেয়, ব্লাড মানে রক্ত আসতে দেয়, আসতে দেয়, কি করতে দেয় না। কিন্তু আমাদের যে লেফট এট্রিয়াম আছে সেখান থেকে রাইট এট্রিয়ামে যেতে দেয় না, যেতে দেয় না, বিপরীতে বাধা দেয়। এটুকু বুঝেছো, আশা করি এটুকু বুঝার কথা। এখন আসো আমরা যাই হচ্ছে তোমার বাম এট্রিয়ামে। কোন এট্রিয়াম, বাম এট্রিয়াম, বাম এট্রিয়াম। আমরা বলেছিলাম কি, ডান এট্রিয়াম থেকে বাম এট্রিয়াম কি একটু বড়, তাই না, বাম এট্রিয়াম একটু বড়। দেখো এখানে কি থাকবে, এখানে আমাদের কি উন্মুক্ত হয়, এখানে আমাদের 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়, দেখাই নাই ছবিতে কিন্তু দেখিয়েছি তোমাদের, খেয়াল করো, মনে করো যে 4টা, দুইটা করে আসছিল। এখানে কি হয়, এখানে হচ্ছে 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়, 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়। কি উন্মুক্ত হয়, 4টা পালমোনারি
শিরা উন্মুক্ত হয়, 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়। কি উন্মুক্ত হয় এখানে? 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়, 4টা পালমোনারি শিরা উন্মুক্ত হয়। এই শিরাগুলা কি নিয়ে আসে? পালমোনারি শিরা কি করে, মানে শিরা নরমালি কি করবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত নিয়ে আসবে, কিন্তু এই শিরাগুলা কি করে বলো, তোমরা আনসার দিবা, আমি কিন্তু এটা পড়ায় ফেলছি। কি করে? সে কি করে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। কি নিয়ে আসে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। কি করে? অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। কেন হচ্ছে তোমাদের হচ্ছে যারা এইচএসসি দিবা তাদেরকে জন্য একটা কোয়েশ্চেন, যে হচ্ছে কেন হচ্ছে পালমোনারি শিরা ব্যতিক্রমধর্মী শিরা, ব্যাখ্যা করো। এটা 2 নম্বরে আসে, অনুধাবনমূলক প্রশ্নে আসে যে পালমোনারি শিরা ব্যতিক্রমধর্মী শিরা ব্যাখ্যা করো। তুমি কি করবা, আনসারটা কিভাবে দিবা? আমরা জানি শিরা কোথা থেকে উৎপন্ন হয়। শিরা হচ্ছে দেহের যে কোনো একটা অংশ থেকে উৎপন্ন হয়ে, দেহে মেইনলি হচ্ছে কোষিজালিকা থেকে উৎপন্ন হয়। শিরা হচ্ছে কোষিজালিকা থেকে উৎপন্ন হয়ে কোথায় ফিরে আসে? হৃৎপিণ্ডে ফিরে আসে। যেহেতু পালমোনারি শিরা আমাদের হচ্ছে ফুসফুস থেকে উৎপন্ন হয়ে বাম এট্রিয়ামে ফিরে আসছে, কিন্তু সে কি করতেছে? আমাদের অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করতেছে, অক্সিজেনযুক্ত রক্ত বহন করতেছে। এই জন্য তাকে হচ্ছে আমরা কি বলি? বাম, তাকে হচ্ছে আমরা ব্যতিক্রমধর্মী শিরা বলে থাকি। আমি আনসারটা একটু সুন্দর করে বলি, দেখো, যে রক্তবাহিকা দেহের অন্য কোনো অঙ্গ থেকে উৎপন্ন হয়ে বা কোষিজালিকা থেকে উৎপন্ন হয়ে আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে আমরা শিরা বলে থাকি। যেহেতু পালমোনারি শিরা ফুসফুস থেকে উৎপন্ন হয়ে আমাদের বাম এট্রিয়ামে ফিরে আসে, তাই সে হচ্ছে শিরা। এটা গেল। শিরার বৈশিষ্ট্য হচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু পালমোনারি শিরা আমাদের অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এই জন্য পালমোনারি শিরাকে ব্যতিক্রমধর্মী শিরা বলা হয়ে থাকে। এটা লিখে দিলে তোমার 2 এ 2 কনফার্ম। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা কি করে? অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। এখানেও আমাদের একটা কপাটিকা থাকে। এই কপাটিকাতে কোথায় থাকে? এখানে একটা কপাটিকা থাকে, হচ্ছে এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা। নাম কি? বাইকাসপিড কপাটিকা। এটার নাম কি? বাইকাসপিড কপাটিকা। নাম কি? বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। কোথায় থাকে? লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে হচ্ছে আমাদের কি থাকে? সংযোগস্থলে হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা থাকে। সংযোগস্থলে কি থাকে? বাইকাসপিড কপাটিকা থাকে। বাইকাসপিড কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। এই কপাটিকাটা দেখতে অনেকটা হচ্ছে খ্রিস্টান বিশপদের টুপির মতো দেখায়, খ্রিস্টান বিশপদের বা পাদ্রীদের টুপির মতো দেখায়। এই জন্য এটাকে মাইট্রাল কপাটিকা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? মাইট্রাল বা মিট্রাল যাই বলো, মাইট্রাল কপাটিকা বলা হয়ে থাকে। মাইট্রাল কপাটিকা বলা হয়ে থাকে, কপাটিকা বলা হয়ে থাকে। ঠিক আছে? বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম কি? মাইট্রাল কপাটিকা। বেশিরভাগ সময় তোমাকে বাইকাসপিড না দিয়ে মাইট্রাল দিয়ে দিবে, তখন কিন্তু একটু বুঝে শুনে আনসার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। এই কপাটিকার কাজটা কি? এই কপাটিকা কি করবে তোমাকে? এই কপাটিকা কাজ করবে তোমাকে রক্ত প্রবাহটাকে কেমন করবে? রক্ত প্রবাহটাকে তোমার আমাদের লেফট এট্রিয়াম থেকে কোথায় আসতে দিবে? রক্তকে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকলে আসতে দিবে। লেফট এট্রিয়াম থেকে রক্তকে হচ্ছে লেফট ভেন্ট্রিকলে আসতে দিবে। বাট সে কি করবে? সে হচ্ছে প্রিভেন্টস করবে হচ্ছে আমাদের রক্তটাকে কি করতে দিবে না, রক্তটা হচ্ছে উপরের দিকে যেতে দিবে না, রক্তটাকে সে উপরের দিকে যেতে দিবে না। আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে সে হচ্ছে লেফট এট্রিয়ামে রক্ত যেতে দিবে না। বুঝতে পেরেছো এই কপাটিকার কাজ? এই কপাটিকায় কি কাজ করে তোমরা কি বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এইটুকু বুঝতে পেরেছো। এখন আসো হচ্ছে আমাদের ডান ভেন্ট্রিকল নিয়ে। নিচে কি থাকে? ভেন্ট্রিকল না হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল কিন্তু থাকে, নিলয় থাকে। ডান ভেন্ট্রিকল। তুমি মনে রাখবা নিলয়ের বাসা নিচে, তোমার বাসা উপরে। ঠিক আছে না? নিলয়ের বাসা নিচে। নিলয় একটা তোমার একটা ফ্রেন্ড নিলয়, তার বাসা হচ্ছে নিচতলায়, আর তুমি থাকো হচ্ছে 2 তলায়, উপর তলায় থাকো। ঠিক আছে? তো নিলয়ের বাসা নিচে, এটা মনে রাখবা। কি হবে মনে রাখবো? উপর নিচ, নিলয়ের বাসা নিচে। ওকে, এটা খুব সহজে মানে হচ্ছে ভালো একটা টেকনিক মনে রাখা। নিলয়ের বাসা হচ্ছে নিচে। কি? নিলয়ের বাসা নিচে। ওকে, যদি তোমরা প্যাচ করো মানে হচ্ছে গুলায় ফেলো, নিলয় উপরে নিচে থাকে, তো মনে রাখবা যে নিলয়ের বাসা নিচে। তা নিলয় নিচে থাকে, তাহলে কি নিলয় হচ্ছে কি
নিলয় মানে হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল কোথায় থাকবে? নিচে থাকবে, ভেন্ট্রিকল নিচে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক, নিলয়ের বাসা নিচে। দেখো আমাদের এখন ডান ভেন্ট্রিকলে আসি। ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকলে কি হয়? এই ডান ভেন্ট্রিকল আমরা দেখেছি ভেন্ট্রিকল থেকে, ভেন্ট্রিকল মানে তো হচ্ছে এটা কার অংশ? হার্টের অংশ। হার্ট থেকে হচ্ছে কি হবে? এখান থেকে উৎপত্তি হয়, ভেন্ট্রিকল থেকে উৎপত্তি হয়। কি উৎপত্তি হয়? ভেন্ট্রিকল থেকে হচ্ছে আমাদের পালমোনারি যে ধমনী আছে, সেই পালমোনারি ধমনীর উৎপত্তি হয়। পালমোনারি ধমনীর কি হয়? পালমোনারি ধমনীর উৎপত্তি হয়, পালমোনারি ধমনীর উৎপত্তি হয়। ঠিক আছে? আর পালমোনারি ধমনীর মুখে কি থাকে? পালমোনারি ধমনী এবং হচ্ছে ডান ভেন্ট্রিকল, পালমোনারি ধমনী এবং হচ্ছে ডান ভেন্ট্রিকল। পালমোনারি আর্টারি যদি আমি বলি, পালমোনারি আর্টারি হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে, সংযোগস্থলে একটা কপাটিকা থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের পালমোনারি সেমিলুনার কপাটিকা, পালমোনারি সেমিলুনার কপাটিকা, সেমিলুনার ভালভ বা পালমোনারি সেমিলুনার কপাটিকা। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আসো নেক্সটে। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের বাম ভেন্ট্রিকল, লাস্ট ওয়ান, একটাই শেষ। বাম ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এই যে বাম ভেন্ট্রিকল আছে, সেই বাম ভেন্ট্রিকলটা দেখো কি? বাম ভেন্ট্রিকলটাতে কি হবে? বাম ভেন্ট্রিকলটা থেকে হচ্ছে আমাদের কিসের উৎপত্তি হয়? এঅর্টা বা মহাধমনী। কি উৎপত্তি? কার? মহাধমনীর উৎপত্তি। কার উৎপত্তি হয়? মহাধমনী উৎপত্তি হচ্ছে মহাধমনীর। কার উৎপত্তি হয়? মহাধমনীর উৎপত্তি হয়ে থাকে। এখানে কি থাকে? আমাদের হচ্ছে লেফট ভেন্ট্রিকল ও মহাধমনী বা এঅর্টা এর সংযোগস্থলে কি থাকবে? সংযোগস্থলে কি থাকবে? এঅর্টিক সেমিলুনার কপাটিকা, সেমিলুনার শব্দটা মানে কি? সেমিলুনার মানে হচ্ছে আমাদের দেখো সেমিলুনার, ওকে। সেমি মানে কি? সেমি মানে হচ্ছে অর্ধেক। সেমি মানে কি? সেমি মানে হচ্ছে অর্ধেক। আর লুনার কথাটা আছে লুন থেকে, চাঁদ। লুনার মানে চাঁদ, তাহলে কি? অর্ধেক চাঁদ। এটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতি। কিসের মতো দেখতে? চন্দ্রাকৃতির। এই জন্য এটাকে বলা হয় থাকে সেমিলুনার, অর্ধচন্দ্রাকৃতির। বুঝতে পেরেছো? এইটুকু আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। বুঝতে কোনো সমস্যা হয়েছে? বুঝতে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? এটুকু তো বুঝতে পেরেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আসো আমরা হচ্ছে কি জানবো? আমরা হচ্ছে কপাটিকা সমূহ জানবো। কি জানবো? কপাটিকা সমূহ জানবো। আমরা এখন প্রকোষ্ঠ জানলাম, এখন আমরা জানবো হচ্ছে হৃদ কপাটিকা সমূহ। কি জানবো? হৃদ কপাটিকা সমূহ, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ হচ্ছে আমরা জানবো। হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি? 6টি। হৃৎপিণ্ডের কপাটিকা কয়টি? 6টি। হৃৎপিণ্ডের কপাটিকা হচ্ছে আমাদের 6টি। কয়টি? 6টি। তোমরা কিন্তু অলরেডি 4টা জানো, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা হচ্ছে 4টা জেনে গেছো। ভালো বাচ্চারা 4টা জানে। তারা শুধু কয়টা জানে না? 2টা জানে না। কয়টা জানে না তারা? 2টা জানে না। এখন আমরা সেই 2টাও জানবো, ওকে। আমরা একদম, এখন বলো কি কি কপাটিকা তোমরা জানো, আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। তোমরা তো ভালো বাচ্চা, বলো কি কি আমরা জানি? ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। এই ট্রাইকাসপিড কপাটিকা কয় পাল্লা বিশিষ্ট বলছিলাম? 3 পাল্লা বিশিষ্ট, মানে 3টা পাল্লা থাকে, 3টা দরজা থাকে আর কি। 3 পাল্লা বিশিষ্ট, 3 পাল্লা বিশিষ্ট। আচ্ছা, এই 3 পাল্লা বিশিষ্ট যে কপাটিকা আছে, সেই কপাটিকা কোথায় থাকে? আমরা কিন্তু সেটা বলে দিয়েছি। কোথায় থাকে 3 পাল্লা বিশিষ্ট কপাটিকা? কোথায় থাকে? আমাদের হচ্ছে রাইট এট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। কোথায় থাকে? রাইট এট্রিয়াম ও রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আমাদের এটার কাজ কি, এটা আমাদের কাজ কি করে সেটাও তোমরা জানো। কি কাজ বলো? সেটা কি করে? রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে
রক্ত যেতে দেয়, রক্ত যেতে দেয় বা রক্ত প্রবাহ করে, কিন্তু বিপরীতে বাধা দেয়। কি করে? বিপরীতে বিপরীতে বাধা প্রদান করে, বিপরীতে বাধা প্রদান করে। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারছো? বিপরীতে সে হচ্ছে আমাদের কি দেয়? বাধা প্রদান করে। এখানে প্রধান মানটা আসলে প্রধানের প্রদান হয়ে গেছে, একটু মুছে দিই। প্রদান করে। এটুকু ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা 2 নম্বরে যাই। সেটা কি? সেম ওয়েতে আমরা সবগুলা পড়বো। বাইকাসপিড, বাইকাসপিড, বাইকাসপিড কপাটিকা। এটার কাজ কি বলতো? এটা কয় পাল্লা বিশিষ্ট? এখন থেকে যা যা আছে ট্রাইকাসপিড ছাড়া বাকি সবগুলো কপাটিকা কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। ওয়েট, ট্রাইকাসপিড কপাটিকা ছাড়া সবাই 2 পাল্লা বিশিষ্ট। ঠিক আছে, আমি আর পাল্লা লিখবো না। ট্রাইকাসপিড কপাটিকা ছাড়া সবাই 2 পাল্লা বিশিষ্ট। এই লাইনটা কিন্তু মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শর্টকাট যে বাইকাসপিড কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা ছাড়া সবাই 2 পাল্লা বিশিষ্ট। সবাই কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। এখন আসো আমাদের নেক্সট কপাটিকা, বাইকাসপিড। বাইকাসপিড। ওয়েট এ মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম। কোথায় তুমি? আচ্ছা, ক্লাসে পরে কথা বলবো। দেখো, বাইকাসপিড কপাটিকা। কপাটিকা। দেখো, বাইকাসপিড কপাটিকাতে আমরা কি পাল্লার কথা বলে ফেলছি। কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা। সবাই 2 পাল্লা বিশিষ্ট। পাল্লার কথা আর বলবো না। কি এখানে জানবো সে কোথায় অবস্থিত, সে কোথায় লোকেটেড বলো, তোমরা বলো, তোমরা কিন্তু জানো। লেফট এট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। কোথায় সেটা? সেটা হচ্ছে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। তার কাজ কি? তার কাজ হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে রক্ত যেতে দেয়, তাই না? রক্ত প্রবাহ করে। বিপরীতে কি করে? বাধা দেয়। মানে সে হচ্ছে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে, সরি, কি করে? লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত যেতে দেয়। কি করে? লেফট এট্রিয়াম থেকে, দেখো, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত প্রবাহ করে। বিপরীত কি করবে? মানে হচ্ছে সে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে রক্ত যেতে দিবে না। কি করবে না? লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে রক্ত যেতে দিবে না। রক্ত প্রবাহ বিপরীতে হচ্ছে সে বাধা প্রদান করে। বিপরীতে কি করে? বিপরীতে বাধা প্রদান করে। বিপরীতে কি করে? বাধা প্রদান করে। বিপরীতে হচ্ছে সে বাধা প্রদান করে। এটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো আমাদের 3 নাম্বার। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে আমাদের পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। কেমন দেখতে এটা? সেমিলুনার কপাটিকা। সেমিলুনার কপাটিকা অর্ধচন্দ্রাকৃতির। দেখতে কেমন? অর্ধচন্দ্রাকৃতির সেমিলুনার কপাটিকা। এই কপাটিকাটা কোথায় থাকে? এই কপাটিকাটার অবস্থান কিন্তু আমরা বলেছি। কোথায় থাকে? পালমোনারি আর্টারি এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে। রাইট ভেন্ট্রিকল ও পালমোনারি
আর্টারি এর সংযোগস্থলে, এটুকু বলেছি না? বলেছি কিন্তু, সংযোগস্থলে থাকে, সংযোগস্থলে থাকে, সংযোগস্থলে থাকে। এবং সে তার কাজ কি? তার কাজ হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে, তার কাজ কি? তার কাজ হচ্ছে সে কি করবে? রাইট ভেন্ট্রিকল থেকে, আমাদের যে রাইট ভেন্ট্রিকল আছে সেখান থেকে হচ্ছে সে পালমোনারি আর্টারিতে ব্লাড ফ্লো যেতে দেয়। কি করে? রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে রক্ত যেতে দেয়। কিন্তু বিপরীতে সে হচ্ছে কি করে? বাধা দেয়। যে পালমোনারি আর্টারি, সেখান থেকে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলে রক্ত যেতে দেয় না। বুঝতে পেরেছ? রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে রক্ত যেতে দেয়, কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত যেতে দেয় না। বুঝতে পেরেছ? কি বলেছি? যে হচ্ছে সে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারিতে রক্ত যেতে দেয়, কিন্তু পালমোনারি আর্টারি থেকে রাইট ভেন্ট্রিকলে রক্ত যেতে দেয় না, বিপরীতে বাধা প্রদান করে। ঠিক আছে? এখন আসো আমাদের চতুর্থ নাম্বার। চতুর্থ নাম্বারে কি বলতে পারি আমরা? এওরটিক সেমিলুনার কপাটিকা। এওরটিক সেমিলুনার কপাটিকা। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের এওরটা, মানে হচ্ছে মহাধমনী, এবং আমাদের যে লেফট ভেন্ট্রিকল আছে এর সংযোগস্থলে থাকবে। বাম নিলয় এবং মহাধমনী এর সংযোগস্থলে থাকবে। বাম নিলয় এবং মহাধমনী এর সংযোগস্থলে থাকে। কোথায় থাকে? বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে থাকে। কয় পাল্লা বিশিষ্ট? 2 পাল্লা বিশিষ্ট। এটা কি রকম দেখতে? সেমিলুনার বলছি, তার মানে অর্ধচন্দ্র আকৃতি দেখতে। এটার কাজ কি? এটার কাজ কি করে? এটার ফাংশনটা কি? এই কপাটিকা কাজ মেইনলি কি কাজ করে থাকে? সে কি করে? সে হচ্ছে আমাদের এই যে লেফট ভেন্ট্রিকল আছে, সেই লেফট ভেন্ট্রিকল আর হচ্ছে আমাদের কি লেফট ভেন্ট্রিকল এবং এওরটা, তার মধ্যেই তো তার অবস্থান, তাই না? এওরটা, সে কি করবে? লেফট ভেন্ট্রিকল থেকে এওরটা রক্ত যেতে দেয়, কি বিপরীতে সে বাধা দেয়। কি করে না? এওরটা থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত যেতে বাধা দেয়। কি করে? এওরটা থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত যেতে হচ্ছে সে বাধা দেয়। আর কি আছে? আর আছে হচ্ছে আমাদের থিবেশিয়ান কপাটিকা। থিবেশিয়ান কপাটিকা কি জিনিস? থিবেশিয়ান কপাটিকা। থিবেশিয়ান কপাটিকাটা কোথায় থাকে? থিবেশিয়ান কপাটিকাটা থাকে হচ্ছে আমাদের এই যে আমাদের কি, এটা হচ্ছে কি রাইট এট্রিয়াম। এখানে কি আসছিল? আমাদের করোনারি আসছিল না? করোনারি